কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন পায়ের নিচের শক্ত মাটি উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে শুরু করবে, পাহাড়গুলো ধুলার মতো উড়বে এবং আকাশ থেকে নক্ষত্র খসে পড়বে। কিয়ামতের সেই ভয়াবহ দিনের বর্ণনা দিয়ে মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআনের ৯৯তম সূরা, সূরা আজ-জিলজাল। এটি কেবল একটি সূরা নয়, বরং মহাপ্রলয়ের এক জীবন্ত মানচিত্র। কেন এই সূরাটি মদিনার মুনাফিকদের হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছিল, আর কেন আমাদের প্রতিটি ছোট কাজও সেদিন পাহাড়ের মতো ভারী হয়ে উঠবে, আজ আমরা উন্মোচন করব সূরা আজ-জিলজালের গভীর রহস্য এবং সহিহ হাদিসের আলোকে এর প্রভাব। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ব্যাখ্যা: আল্লাহ তাআলা বলেছেন, যখন পৃথিবী তার প্রবল কম্পনে কম্পিত হবে। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এটি সেই প্রথম ফুৎকারের কম্পন যা পুরো বিশ্বকে তছনছ করে দেবে। এটি কোনো সাধারণ ভূমিকম্প নয়, বরং পৃথিবীর কেন্দ্র থেকে শুরু হওয়া এক প্রচণ্ড আলোড়ন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবী তার ভিতরের সমস্ত বোঝা বের করে দেবে। তাফসীরবিদরা বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচে দাফন হয়েছে, পৃথিবী সেদিন তাদের সবাইকে বের করে দেবে। শুধু তাই নয়, মাটির নিচে লুকিয়ে থাকা সোনা, রূপা এবং খনিজ সম্পদগুলো সেদিন সব বেরিয়ে আসবে, যা দেখে অপরাধীরা আফসোস করবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। ব্যাখ্যা: সেদিন মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার করবে, পৃথিবীর আজ কি হলো? এই মাটি যা আজ নিশ্চুপ, সেদিন সে কথা বলবে। সহিহ তিরমিজির একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই মাটির সুসংবাদ কি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাটির সুসংবাদ হলো এই যে প্রতিটি মানুষ তার পিঠের উপর যা কিছু করেছে, মাটি সেদিন তা আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। মাটি বলবে, অমুক ব্যক্তি অমুক দিন অমুক স্থানে এই কাজ করেছিল। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ব্যাখ্যা: সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কেন? যাতে তাদের আমলনামা দেখানো যায়। এরপর আল্লাহ এক অমোঘ বিধান ঘোষণা করছেন, যে ব্যক্তি অনুপরিমাণ অর্থাৎ জাররা জাররা ভালো কাজ করেছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। জাররা শব্দের অর্থ হলো সবচেয়ে ক্ষুদ্রতম কণা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সেই জাররা শব্দটাই ব্যবহার করেছেন, আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে আমরা অ্যাটম বা পরমাণু বলতে পারি। অর্থাৎ আপনার কোনো ছোট আমল সেদিন বৃথা যাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক টুকরো খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছোট পাপকে তুচ্ছ জ্ঞান করো না, কারণ পাহাড় তো ছোট ছোট পাথরের সমষ্টি তৈরি। প্রিয় দর্শক, সূরা জিলজাল আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী চিরস্থায়ী নয়, আমাদের প্রতিটি পদক্ষেপের সাক্ষী এই মাটি। তাই আসুন কিয়ামতের সেই ভয়াবহ দিনের হিসাব সহজ করার জন্য আজ থেকেই ছোট ছোট নেক আমল শুরু করি। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো জীবন বদলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।